কি হয়েছে আপনাকে, মানে কি বলা হয়েছে? অ্যাকচুয়ালি আমি এখানে সপ্তাহে 2 দিন আসি, মঙ্গল আর বৃহস্পতিবার। আমি এখানে ডিটেলমেন্টে আছি। আর এইখানে এই ওপিডির বাইরে আয়ুর্বেদিক স্পেশালিটি ক্লিনিক, তো বারুইপুর আয়ুর্বেদিক স্পেশালিটি ক্লিনিক, এই ওপিডির বাইরে পুরো রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্সগুলো পুরো সার বেঁধে দাঁড়ানো থাকে। হ্যাঁ, আজকেও ঠিক তাই হয়েছে। অ্যাম্বুলেন্স তো রয়েছে, তার পাশাপাশি একটা ভ্যান ছিল। হ্যাঁ, ওই 3 চাকার যে ভ্যানগুলো, সেই ভ্যানগুলো ছিল। এবার আমি এখানে চলে এসেছি, এসে পেশেন্ট দেখছি। কিছুক্ষণ পরে কিছু ছেলে, 2-3 জন ছেলে দেখলাম এদিকে খুব তাকাতে যাচ্ছে ফোন নিয়ে। তারপরে ওই আমার ঠিক ওপিডির বাইরে একটা অ্যাম্বুলেন্স, ওই জায়গাটা যেটা আছে ওখান থেকে অ্যাম্বুলেন্সটা নিয়ে এসে এখানে ডাবল লাইন করে আমার ঠিক ওপিডির বাইরে অ্যাম্বুলেন্স রেখে দিল। তারপরে খানিকক্ষণ পরে আমার ড্রাইভার এসে বলছে, ম্যাডাম একজন আমাকে ওখান থেকে গাড়ি সরাতে বলছে। আমি বলি আমার গাড়ি পার্কিংয়েই থাকতো। এই মাস 2 আগে এই অ্যাম্বুলেন্স রাখা নিয়ে, এবং আমি যখন আসছি তখন আমার ফার্মাসিস্টকে আমি বলছিলাম, দুজনে মিলে বলছিলাম যে সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এতটাই ইনিশিয়েশন নিলেন, স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হলো এই বেআইনি অ্যাম্বুলেন্স পার্কিং করার জন্য এখানে। তবুও দেখো এখানে এনে সামনে গাড়ি, অ্যাম্বুলেন্সও থাকছে, টোটো, ভ্যান, রিক্সা সব থাকছে। আর আমাদের এই ইউনিটে আমরা এখন 2 জন, আমার লেডি ফার্মাসিস্ট এবং আমি লেডি মেডিকেল অফিসার এখানে রয়েছি। এবার কি হয়েছে, সেই যেইমাত্র এই কথাটা আমি বলছি সে সময় একজন এসে, 2 মাস আগে এটা, না তারপরে ওই এই আমার গাড়ি, তারপর থেকে আমার গাড়ি এখানে আর কি রাখা থাকে এই কারণে। সেই দিনও আমাকে ওই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রচণ্ডভাবে আমাকে থ্রেট করেছিল, আপনি আমাকে কেন কথাগুলো শোনাচ্ছেন, আমাকে শুনিয়ে কেন বলছেন, এখানে অ্যাম্বুলেন্স থাকছে, আপনার কি অসুবিধে হচ্ছে। তারপরে আমি যখন ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সই করতে যাচ্ছি, সে পুরো আমার পেছন গেছিলো, যেন তার বডি শো করছে। তারপরে আমি শুনলাম যে বাকি দিন আমি থাকি না, একদিন এসে আমার লেডি ফার্মাসিস্টকে সে থ্রেট করে গেছে। এইবার আজকে হয়েছে, যখন ওই ভ্যান রাখা ছিল, আমি এরকম চলে এসেছি, ডাবল লাইনে অ্যাম্বুলেন্স রাখা, তাও কাউকে কিছু বলিনি। আমার ড্রাইভার এসে আমাকে বললো, ম্যাডাম একজন এসে আমাকে বলছে যে এইখানে ওপিডির সামনে এই রাস্তার মধ্যে গাড়ি রাখতে। আমি কে বলেছে, আর তুমি কেন এখানে গাড়ি আনবে, ক্যান্টিনের কাজটায় গাড়ি রাখা রয়েছে, ওখানেই থাক। তারপরে একজন দেখে অ্যাম্বুলেন্স, আমি কে বলেছে, দেখি অ্যাম্বুলেন্স থেকে সে নামছে। সে নেমে আমাকে বলল যে, আমি আপনি, আমাকে বলছে আপনার গাড়ি এদিকে রাখুন। আমি বললাম আপনার কি অসুবিধা, আপনারা কেন এখানে অ্যাম্বুলেন্স রাখছেন, আপনার তাতে কী অসুবিধা হয়েছে। এবং তার বডি ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড বাজে ছিল, এবং সে জানে যে আই অ্যাম অন ডিউটি মেডিকেল অফিসার, কিন্তু সে ঠিক ওইভাবে যেন দাদাগিরি ওই দেখাচ্ছে। তারপরে আমি কিছু আর বলিনি, আমি এখানে চলে এসেছি, এবং সে এখানে তাদের ওই রকম জেদ করেই অ্যাম্বুলেন্স রেখে চলে গেল। আমি সুপারকে জানিয়েছি, আমি ডিরেক্টরকে জানিয়েছি, ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ, তাকেও আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছি, কারণ আই অ্যাম ফিলিং ইনসিকিউর সো মাচ হিয়ার when I am serving my duty, when I am delivering my duty here. Actually I am on detailment here. হ্যাঁ, আর আমাকে তো স্বাস্থ্য ভবনের অর্ডারে আমি এখানে এসে ডিউটি করছি, তাহলে আমি যদি এখানে ইনসিকিউর ফিল করি সেটা তো প্রশাসন দেখবেন। আমি সুপারকেও জানিয়েছি, সুপারকে সমস্ত ফটো দিয়েছি, এবং আমি সেই দিনের পর থেকে আমার গাড়ির ড্রাইভারকে এবং গাড়ি এখানে রাখতে বাধ্য হই, কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে আমি সবাইকে জানাচ্ছি, আর তারপরেও ঠিক রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আই এম নট ফিলিং মানে গুড। আরজিকরের ঘটনার পরেও এই অ্যাম্বুলেন্স ড্রাইভাররা যদি এরকম দাদাগিরি করে, তাহলে কোন জায়গায় দাঁড়াচ্ছে? না সত্যি, আমার আজকে 29 ইয়ার্স সার্ভিস হয়ে গেল। আমি প্রশাসন দেখেছি, যখনই আমরা অসুবিধাতে পড়েছি প্রশাসন আমাদের পাশে রয়েছেন। আরজিকরের ঘটনা সত্যি মর্মান্তিক আমাদের কাছে, এবং আমি আজকে যখন এরকম আই ওয়াজ ফিলিং হেল্পলেস,
এবং যখন অ্যাসিস্ট্যান্ট সুপার এসে বললেন, আমি বললাম আমি অলরেডি সুপারকে এই ঘটনাগুলো হোয়াটসঅ্যাপ করে জানিয়েছি এবং আমার কাছে পেশেন্ট আসছে, আমি পেশেন্ট ছেড়ে যেতে পারছি না। আই এম ফিলিং হেল্পলেস। সবাইকে প্রতিদিন আমি এসে এখানে ডিউটি করতে এসে প্রতিদিন সবাইকে জানাবো, এটা তো মানে আই এম নট ডিজার্ভিং সাচ থিংস। হ্যাঁ, এটা তো প্রশাসনের ডিউটি না। আর একটা হচ্ছে তুমি একদম লবণ খাবে, নিজেই জানো, আর চিনি একদম চলবে না, মিষ্টি চলবে না, ঠিক আছে? বুঝলে? না, চায়েও না, চিনি একদম চলবে না, ঠিক আছে? আমি তো বললাম বাবা তোমার এমনিতেই কষ্ট হচ্ছে, তারপরে তোমার প্রেশার স্যার, আজকে একটা ঘটনা ঘটেছে, আপনার কাছে জানানো হয়েছে, এই বিষয়ে আপনি এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? দেখুন, হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই এখানকার যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন, আশেপাশের এলাকার প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক, তাদেরকে বারবারই বলেছে যে আপনারা প্লিজ হসপিটালের পরিষেবা বিঘ্ন হয় এমন কোনো কাজ করবেন না, অ্যাম্বুলেন্সগুলো এমন কোনো জায়গায় রাখবেন না যাতে কিনা পেশেন্ট পার্টির, ডাক্তারদের, রোগীর পরিজনের জন্য কোনো রকম অসুবিধা হয় পরিষেবা পেতে। তা সত্ত্বেও আজকে আমার কাছে একটা কমপ্লেন এসেছেন, আমাদের ডক্টর সবরী সেনগুপ্ত এমও আয়ুর্বেদিক আছেন, তো উনি আমাকে একটা কমপ্লেন করলেন যে ওনার সঙ্গে উনি যখন আজকে হসপিটালে ঢুকতে যান ওনার ওপিডিতে, তখন ওখানে কেউ কোনো একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স রাখা ছিল ওনার গেটটা পার্সিয়ালি ব্লক করে। তো সেটার জন্য উনি বলেন যে অ্যাম্বুলেন্স যার আছে সেটাকে সরানো হোক, কেননা রোগীদের ঢুকতে অসুবিধা হবে তাতে। তো তাতে যতদূর শুনলাম যে ওনাকে অ্যাম্বুলেন্স চালক এসে ওনার সঙ্গে মিসবিহেভ করেছেন এবং নাকি ওনাকে রীতিমতো থ্রেট করার মতো করেছে বলে উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন। তো এই ব্যাপারটা তো মেনে নেওয়া যায় না। তো এটা আমরা লিখিত আকারে এখানে আইসি সাহেবের কাছে চিঠি করেছি, আমরা কপি দিয়েছি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টকে, এইচডিও সাহেবকে কপি দেওয়া হয়েছে, আমাদের সিএমও স্যারকে আমি কপি দিয়েছি। তো ম্যাডাম যেই কমপ্লেনটা করেছেন সেইটার বিষয়ে আমরা নিজেরাও হসপিটাল কর্তৃপক্ষ থেকে দেখছি, অ্যান্ড পুলিশ প্রশাসনের আমাদের হেল্প লাগবে এই ব্যাপারে, কারণ অনেকবার বলার পরেও ব্যাপারটা মানে কখনো ওরা তুলে নিয়ে চলে যায়, কখনো আবার গাড়ি, কখনো, তো সেটা তো সবসময় আর কি এই ব্যাপারটা তো লুকোচুরি খেলা চলতে পারে, তো এর একটা সমাধান প্রয়োজন আছে। হাসপাতালের মধ্যে চিকিৎসককে যদি এইভাবে হুমকি দেওয়াটা এবং অ্যাম্বুলেন্স চালক তারাও স্বাস্থ্যের সঙ্গে কিছু না কিছুভাবে তারা জড়িত, যথেষ্ট আতঙ্কের বিষয়। হ্যাঁ, ব্যাপারটা তো গ্রহণযোগ্য নয়, এবং থ্রেটেন করা একজন অন ডিউটি ডক্টরকে একজন অ্যাম্বুলেন্স চালক থ্রেট করবেন, এই ব্যাপারটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এবং এটা তো তার তো নিশ্চয়ই একটা অফিসিয়াল প্রসেসে যখন আমরা এগোচ্ছি, আমরা আশা করবো তার একটা আইনি ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। সুষ্ঠুভাবে পরিষেবা দেব, সেটা সবাই আমাকে কোঅপারেট করবে, সেটাই আমি চাইবো। মানে আজকের যে ঘটনা, তারপরেও তো আপনি রীতিমতো। হ্যাঁ, আমি রুগী দেখছি, আমি অন ডিউটিতে আমি দেখছি, কারণ রুগীরা তো আমার সাথে কিছু করেনি, আমি তো তাদের কাছে। শোনো, না বললে হবে না, শোনো, ম্যাডামের যেটা বক্তব্য, তুমি তাকে থ্রেট করেছো, কি আমার কথা শোনো, ওই নিয়ে কি অভিযোগ? বাদ দাও, আমার যাওয়া হয়ে গেছে, ক্যামেরা করো না, আমি শুনুন। থ্রেট করেছে বলছে ম্যাডামের অভিযোগ, এই নিয়ে তোমার বক্তব্যটা কি? এই ক্যামেরা আবার ফের হয়ে যায়, আমি বলছি শুনুন। এমনিতেই যাবে, এমনিতেই তোমার নাম দিয়ে যাবে তো, হ্যাঁ এমনিতেই তোমার নাম তো দিয়ে বলছে। তুমি বলো যে কি ঘটনা ঘটেছে, তোমার সঙ্গে কি গন্ডগোল এই হয়েছিল? করো না, ছাড়ো, বাদ দাও, আমাদের কিচ্ছু হয় না, আমাদের কিচ্ছু হয় না।
সেই আমার ফোন করছিল একটা। হ্যালো, হ্যাঁ এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।